রাঙামতি ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই বসুকুঠির বাড়িতে রাঙা একলব্যকে বলছে, তোর এখন এসব নিয়ে ভাবার দরকার নেই, এখন শুধু বিয়েটা নিয়েই চিন্তা কর। এই কথা বলেই রাঙা খাটের উপর বসে পড়ে। তখন একলব্য রাঙার দিকে তাকিয়ে বলে, তুমি তো খুব খুশি মনে হচ্ছ, তাই না? বলে সেও রাঙার পাশে খাটের উপর বসতে যায়। হঠাৎই খাট ভেঙে দুজন একসাথে নিচে পড়ে যায়। একলব্য রাঙার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঠিক তখনই আহিরি ঘরে ঢুকে অবাক হয়ে বলে, খাট ভাঙল কিভাবে? তখন রাঙা উত্তর দেয়, খাট ভাঙল কিভাবে সেটা আমি তোকে বুঝিয়ে দিতে বাধ্য নই, তুই বরং বল এখানে এসেছিস কেন? তখন আহিরি একলব্যর দিকে তাকিয়ে বলে, তুমি সারাক্ষণ বউকেই সময় দিচ্ছ, আমায় কবে সময় দেবে? আমারও তো তোমার কাছ থেকে 50% সময় পাওয়ার অধিকার আছে। তাছাড়া পুজোয় আমাদের অনেক কেনাকাটা বাকি আছে, কাল তুমি আমার সাথে শপিংয়ে যাবে। এটা বলে আহিরি সেখান থেকে চলে যায়। এরপর দৃশ্যে দেখা যায় খাট ভেঙে যাওয়ায় রাঙা ও একলব্য মেঝেতে বিছানা পেতে ঘুমোচ্ছে। সকালে ঘুম ভাঙতেই রাঙার শাশুড়ি হাতে একটা চিঠি নিয়ে ঘরে আসে এবং অবাক হয়ে বলে, এমন খাট ভাঙল কিভাবে রে? তখন রাঙা মুচকি হেসে বলে, আমি আর উড়নবাবু খাটে বসে কথা বলছিলাম, আর তখনই খাটটা ভেঙে গেল। এই কথা শুনে শাশুড়ি হেসে ওঠে। রাঙা জিজ্ঞেস করে, তুমি এমন হেসে উঠলে কেন? তখন শাশুড়ি বলে, না রে, মজা লাগলো, তোরা দুজনে কথা বললি আর খাট ভেঙে গেল। রাঙার চোখে পড়ে শাশুড়ির হাতে একটা চিঠি। সে বলে, চিঠিটা আমাকে একটু দেখতে দেবে? তখন শাশুড়ি উত্তর দেয়, তোর খেলার জায়গা থেকে এসেছে চিঠিটা, তুই নিজেই খুলে দেখ। রাঙা চিঠি খুলে দেখে ভেতরে সব ইংরেজিতে লেখা। সে হালকা বিরক্ত হয়ে বলে, আমি তো ইংরেজি পড়তে পারি না। তখন শাশুড়ি চিঠি পড়ে শোনায়, তোর দেওয়া চ্যাম্পিয়ন খেলার ডেট দিয়ে দিয়েছে, এখন শুধু তুই প্র্যাকটিস করবি, আর কোনো কাজ করবি না। তোকে চ্যাম্পিয়নের খেলার সুযোগ দিয়েছে, এই সুযোগটা কাজে লাগিয়ে দেশকে গর্বিত করবি। অন্যদিকে বসুকুঠির অন্য ঘরে দেখা যায় বৃন্দা, ময়না আর আহিরি মিলে ঘর পরিষ্কার করছে। ধুলোর কারণে বারবার হাঁচি দিচ্ছে ময়না। তখন আহিরি মুচকি হেসে বলে, মেজ বৌদি, তোমাকে এমনভাবে কাজ করতে হবে যেন রাঙা বুঝতে পারে তুমি আসলে অভিনয় করছ। কিছুক্ষণ পরে কৃষ্ণা এসে দেখে সবাই কাজ করছে। অবাক হয়ে বলে, এতদিন তো তোমরা এইসব করনি, সব সময় তো আমি রাঙাকে দিয়ে কাজ করতাম, আজ হঠাৎ কি হলো? তখন বৃন্দা তীক্ষ্ণ গলায় বলে, পিসিমণি, তুমি আবার এখানে কেন? তোমার তো শরীর খারাপ, জ্বর হয়েছে, অ্যালার্জি বেড়ে যাবে, তুমি এখন বিশ্রাম নাও। কিছুক্ষণ পর রাঙা আর শাশুড়ি এসে সবাই কাজ করতে দেখে হেসে ওঠে। কৃষ্ণা রাঙার শাশুড়িকে বলে, বৌদি, দেখো তো সবাই কেমন কাজ করছে। তখন শাশুড়ি হেসে উত্তর দেয়, করতে দাও না, যেহেতু ওরা বাড়িতে থাকে তাই কাজ করলে ক্ষতি কি? রাঙা তো এখন আর কোনো কাজ করতে পারবে না, ওর তো ন্যাশনাল খেলার তারিখ ঠিক হয়ে গেছে, এখন ওর শুধু তীর ধনুক হাতে প্র্যাকটিস করা উচিত। এই সময় আহিরি আবেগ নিয়ে বলে, আমি সবসময় পুজোয় আমার বাবা মার সঙ্গে সময় কাটাতাম, পাড়ায় অনেক আনন্দ করতাম, কিন্তু এখন আর সেটা পারি না। তাই যখন আপনাদের বাড়িতে এসেছি, আপনারা যদি আমাকে পরিবারের একজনের মতো গ্রহণ করেন, তাহলে আমি চাই আমরা সবাই মিলে পুজোর কাজে যুক্ত হই। তখন বৃন্দা সঙ্গে সঙ্গে সাই দিয়ে বলে, হ্যাঁ, আহিরি একদম ঠিক বলছে, এখন তো মডার্ন যুগ, একই বাড়িতে বউ আর গার্লফ্রেন্ড থাকলেও যদি শান্তিতে থাকা যায়, তাহলে সেটা আমাদের বাড়ি থেকেই শুরু হোক। বৃন্দার কথা শুনে কৃষ্ণা প্রতিবাদ করে বলে, একলব্যের এই পাড়ায় অনেক সুনাম আছে, পড়াশোনায় সবসময় ফার্স্ট হয়েছে, সবাই সম্মান করে। যদি একলব্যের জীবনে এভাবে আহিরির নাম জড়ায়, তাহলে আর কেউ সম্মান করবে? তখন আহিরি দৃঢ় কণ্ঠে বলে, একলব্যের জীবনে আমার অধিকার আছে, সেটা লুকিয়ে রাখার কিছু নেই, পাড়ার লোক সবাই জানুক। একলব্য বিরক্ত হয়ে বলে, না আহিরি, আমি এটা বরদাস্ত করতে পারবো না। পুজোর কয়েকটা দিন তুমি তোমার আত্মীয়ের বাড়িতে থাকবে, পুজো শেষে ফিরে এসো। আমি চাই না তোমার জন্য আমার জীবনে আবার কোনো পাবলিক ঝামেলা তৈরি হোক। তখন আহিরি দৃঢ়ভাবে জবাব দেয়, শুধু তুমি চাইলে সব হবে না। তুমি নিজেই মুখে বলেছ আমাকে সময় দেবে, আর আমি তোমার জীবনের অঙ্গ। আমি যদি আত্মীয়ের বাড়ি যাই, তাহলে তুমিও আমার সঙ্গে যাবে, আমরা দুজনেই থাকব মামার বাড়িতে, আর বাড়িতে রাঙা আর বাকিরা থেকে যাক।